হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজ উল্টো রথের দিনে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা। আজকে হচ্ছে জগন্নাথ দেব তার বাড়িতে ফিরবে মাসি বাড়ির থেকে। আর আমি কিন্তু এই ভিডিওটা করেছিলাম রথের দিন। আমি রথের দিন করে রথের মেলায় এসেছিলাম। দেখো এই রথগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটা আমি আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখানে দেখো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর রথ নিয়ে এসছে। এই রথটা দেখো কত সুন্দর রথ। এখানেও উপরে ফটো দিয়েছে আর নিচে ঠাকুরের মূর্তি আছে মাটির। প্রত্যেকটা রথই এখানে সাজানো। আর এই দেখো বন্ধুরা, এখানে রথটাও দেখো। সব কটা রথ আমি তোমাদের জন্য ভিডিও করেছি। ভিডিও করে আমি তোমাদেরকে রথের মেলা ঘোরাচ্ছি। যারা রথের মেলা ঘোরোনি তারা আজকে শেষ উল্টো রথ, আজকের দিনটা তারা রথের মেলাটা আমার এই ভিডিওর সাথে ঘুরে নাও। আর সবাই কিন্তু কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন হয়েছে। দেখো প্রতিটা রথ কিন্তু হাতের কাজ করা আছে, একটু একটু করে ডিজাইন করা আছে। এখানে দেখো এই রথটা কত সুন্দর। এইটা দেখো এইটা কীরকম কী দিয়ে করেছে, বস্তা দিয়ে বানানো হয়েছে। এটাও একটা সুন্দর হাতের কাজ। এই কাজগুলো মানে এখানে কিন্তু প্রাইজ আছে, প্রতিটা রথের জন্যই প্রাইজ আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড তো আছেই, আর সব রথের জন্যই সান্ত্বনা পুরস্কার আছে। এমন না যে ফার্স্ট সেকেন্ড থার্ডদেরই পুরস্কার দেবে আর কাউকে দেবে না, কারণ বাচ্চারা রথগুলো নিয়ে আসে, ওদের অনেক আশা থাকে, তাই সবাই কিন্তু পুরস্কার পাবে। এখানে দেখো কাঠের জগন্নাথ, কাঠের দীপু মানে ঠাকুর কিন্তু অনেক দিন পর আমি দেখলাম। আমার কিন্তু খুব ভালো লাগে। রথের মেলায় আমি বাচ্চাদের নিয়ে এসেছি। আমি এবছর রথটা নিয়ে আসতে পারিনি, কিন্তু রথ নিয়ে আসতে পারি না কী হয়েছে, কিন্তু বাচ্চাদের নিয়ে আমি রথের মেলায় এসেছি। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে গোপাল আছে, গোপালকে প্রতিটা রথেই কিন্তু প্রসাদ আছে। আর এইটা দেখো কাপ দিয়ে করা হয়েছে, কফি কাপ দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়েছে। মানে যত সুন্দর করে সাজাতে পারবে তত ভালো ভালো প্রাইজ আছে। এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রাইজ থাকে, তারপরে আবারও সান্ত্বনা পুরস্কার থাকে। তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রতিটা রথকেই তোমরা দেখো, একটু মন দিয়ে ভালো করে দেখো রথগুলো কত সুন্দর। আর এই দেখো এ থাকবে না, নাড়ুগোপাল থাকবে না, সেটা তো হয় না। এই রথের মধ্যে কিন্তু নাড়ুগোপাল বসে আছে। কত বড় ঠাকুরটা, কত সুন্দর লাগছে। জগন্নাথ দেবও আছে আর উপরে নাড়ুগোপালও আছে। এই রথটা যে নিয়ে এসেছে সে ঘরের গোপালকেও নিয়ে এসেছে। আর এইটা দেখো, এটাও একটা হাতের কারুকার্য করা, কত সুন্দর একটা ছোট্ট একদম মনে হচ্ছে না একটা মাটির মানে মন্দির। প্রতিটা রথই কিন্তু একটা অসাধারণ এত সুন্দর সুন্দর রথ, দেখে মন তোমাদের ভরে যাবে। আমারও মন ভরে গেছে রথের মেলায় এসে, সত্যি খুব ভালো লাগলো। আমার বাচ্চারাও খুব আনন্দ করছে, এনজয় করছে, আর আমিও এসছি এখানে ওদেরকে নিয়ে। আর এটা দেখো, এইটা কিন্তু স্টেপলার, মানে আমাদের যে স্টেপলারে আমরা পিন, সেই পিন দিয়ে কিন্তু রথটা সাজানো হয়েছে। কত সুন্দর একটা কাজ হয়েছে। আর মূর্তিটাও কিন্তু একটু অন্যরকম। আর মাটির মূর্তি তো আছেই, হাতের কাজে সেটাও আছে। সব কিছুই নিয়ে একটা সুন্দর অসাধারণ একটা লুক। আর এইভাবে এই রথগুলো তো সিম্পল করেই রয়েছে, কত দারুণ লাগছে দেখো। আর তোমাদের কি বলবো, যারা যারা রথের মেলায় যাও তারা জানো এর অভিজ্ঞতাটা কতটা মানে সুন্দর, কতটা মানে মিষ্টি। এই রথের মেলায় আসলে মানে মনটা ভরে যায়, দুঃখ কষ্ট সব ভরে যায়। তা আমি এই ভিডিওটা কিন্তু করেছিলাম, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আজকে উল্টো রথের দিন। প্লিজ বন্ধুরা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো। আর দেখো বন্ধুরা, এই দেখো এটা কিন্তু পুরো একদম পুরীর মন্দির বানানো হয়েছে। কত সুন্দর একটা রথ বানানো হয়েছে। এগুলো তো বাচ্চারা অবশ্যই করে, সঙ্গে কিন্তু গার্জেনরাও থাকে। তো কত সুন্দর একটা পুরীর মানে মন্দিরটা বানানো হয়েছে রথটাকে, এটা দেখার মতন হয়েছে। আর এই রথগুলো তো সাধারণ 2তলা 3তলা রথ, এগুলোকে সব কিছু দিয়ে সাজানো হয়েছে, তারপরে নেওয়া হয়েছে। আর এটাও কিন্তু চুমকি দিয়ে করা হয়েছে। এখানে কিন্তু প্রতিটা রথেই দেখো সুভদ্রা দেবী কত বড়, কত সুন্দর, মানে দেখেই মনটা ভরে যায়। এখানে বলরাম আছে, আর নিচে কিন্তু এখানে জগন্নাথ দেবও আছে।
দেখো বলরাম আছে আর নিচে জগন্নাথ দেব আছে। এখানে কিন্তু তিনজনকে তিন জায়গায় রাখা হয়েছে আলাদা আলাদা করে, আর মূর্তিগুলো বেশ বড় আর খুবই সুন্দর, আর রথটাও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। আর এখানে দেখো এই ছোটোবেলায় কিন্তু আমরা এই পাতাবাহারি দেবদারু গাছের পাতা দিয়ে রথ সাজাতাম, এটাও কিন্তু সেরকম সাজানো হয়েছে। আমি কি বলবো, তোমরাই শুধু দেখো, তোমরাই দেখো কত দারুণ। আর এটা দেখো, এইটা একটা বাচ্চার গাড়ি, গাড়িটা ভেঙে গেছে, সেই গাড়িটাকে দিয়ে কত সুন্দর রথ বানানো হয়েছে। এটাও কিন্তু একটা শিল্প, একটা আর্ট। এগুলো দেখো, এখানেও কিন্তু চামচের মানে মানে যে চামচ, মানে আমরা আইসক্রিমের চামচের লাঠি, সেই লাঠি দিয়ে বানানো হয়েছে। প্রতিটা রথই দারুণ দারুণ, মানে অসাধারণ। আর সব এইটা দেখো, এইটাও তুমি কী বলবো তোমাদেরকে, তোমরা নিজেরাই দেখো আর আমাকে কমেন্ট করে করে জানাও। দেখো এইটা কিন্তু মানে পিস বোর্ডের পিছনে যে আমাদের সেই ডট 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 দাগ থাকে, সেই পিস বোর্ডের পিছনটা দিয়ে সুন্দর ডিজাইন হয়ে গেছে একটা। আর এখানে কত সুন্দর মানে কীর্তনের একটা স্মৃতি দেওয়া হয়েছে, আর সামনে সারথি হয়েছে, কত দারুণ একটা মানে বোর্ড দিয়ে করা হয়েছে। এগুলোতে আমরা অবশ্য ফেলে দিই, এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কত সুন্দর করে হাতের কাজ করা যায়, এটাই দেখার। আর এটা দেখো, মিষ্টির যে দোকানে যে আমাদের ডাব্বাগুলো দেয়, সাদা ডাব্বাগুলো, সেইগুলো দিয়েও কিন্তু সাজানো হয়েছে। মানে সব কিছু কিন্তু হাতের কাজ, সব কিছুই হাতের কাজ, আর সবই সুন্দর, সবই সুন্দর। তাই প্রতিটা রথেই যে এখানে এই প্রাইজটা দেওয়া হয় আমাদের এই পাড়াতে, সেটা খুব ভালো করে, খুব ভালো করে। আর এটা দেখো, এটাও কিন্তু সুন্দর লাগছে। এটা পুরো কাগজের মানে দিয়ে কেটে এঁকে জগন্নাথের মূর্তি বানানো হয়েছে, আর রথের উপর কাগজের স্টিকার দিয়ে লাগানো হয়েছে, খুবই দারুণ। আর এইটা দেখো, এটা কিন্তু একটা কাঠি, মানে ঝাঁটার কাঠি যেটা বলে, মানে শোলার কাঠি, মানে নারকেলের মানে ঝাঁটা যে বানানো হয়, সেই কাঠি দিয়ে করা হয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর করেছে। প্রতিটা রথই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তোমরা কিন্তু দেখে বলো কোন রথ ফার্স্ট হবে, কোন রথ সেকেন্ড হবে, কোনটা থার্ড হবে, একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি তাহলে অবশ্যই ভালো তোমাদের বুঝিয়ে দেবো যে কোনটা রথ। আর এইটা দেখো, এইটা কিন্তু একটা হাস্যকর করেছে, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার বানানো হয়েছে। আর এখানে লেখাও হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, আর ভেতরে লক্ষ্মীও আছে, আর জগন্নাথও আছে, প্রসাদও আছে। লক্ষ্মীর ভাণ্ডার মানে একটা ঘট, এই ঘরটাকেও একটা মানে হাস্যকর কী বলবো, মানে খুবই দেখার মতন একটা জিনিস করেছে। বাচ্চাদের মানে এইসব জিনিসগুলো দেখাতে হয় যাতে ওদের মনটা ভালো হয়, ওরা জিনিসটা বোঝে, আর এই রথযাত্রা, রথের মেলা জিনিসটা ওরা সেটা উপভোগ করে। কেননা এখনকার দিনে বাচ্চারা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছে, যেগুলো আমরা ছোটোবেলায় খেলেছি, সেসব খেলা কিন্তু ওরা একদমই খেলে না। এখানে দেখো বিচুলি দিয়ে করা হয়েছে, আর মাটির একটা মানে বাড়ি বানানো হয়েছে, কত সুন্দর একটা রথটাকে সাজানো হয়েছে। যেটা বলছিলাম যে এখনকার বাচ্চারা কিন্তু মানে এই সমস্ত আর্ট, এই সমস্ত খেলা তো একদমই খেলে না। এগুলো কিন্তু আমরা আমাদের ছোটোবেলাটা কাটিয়েছিলাম, কিন্তু এইগুলো ওদেরকে দেখালে ওদের মধ্যে অনেক কিছু একটা মানে মেসেজ যায়। এখানে কিন্তু একটা মেসেজ আছে, এখানে কিন্তু লেখা আছে, মেসেজটা তোমরা পড়ে দেখো, আমাকে বলো কমেন্ট করে। আর দেখো প্রতিটা রথই সুন্দর, প্রতিটা রথই সুন্দর। প্রত্যেকটা বাচ্চাকে এই রথের মেলায় নিয়ে আসা অবশ্যই দরকার। আমিও এখানে রথের মেলা হয়েছে বলেই আমি নিয়ে এসেছি। আমি গত বছরও এসেছিলাম, আমি ব্লগও করেছিলাম, যারা আমার চ্যানেলটা দেখেছো তারা জানো। কিন্তু এবছর আমি আনতে পারিনি, তা কিন্তু আমি এমনি মেলায় ঘুরতে নিয়ে এসেছি। এটাও কিন্তু খুব সুন্দর একটা করেছে, একটা মন্দির বানানো হয়েছে, দারুণ করেছে, দারুণ। প্রতিটা রথই সুন্দর। আর কি বলবো, মানে বাচ্চাদের এগুলো আনাও একটা মানে ওদের মধ্যে উৎসাহ বাড়ানো যায়, ওদের মধ্যে জিনিসটা বোঝানো হয়। আর এখানে দেখো তালপাতা কেটে তালপাতা দিয়ে রথ বানানো হয়েছে, মানে সব কিছু যেন ওরা এগুলো দেখে শেখে, ওরাও যেন পরবর্তীকালে এগুলো ভুলে না যায় যে রথের মেলা বলে কিছু হয়, রথের উৎসব হয়, সেখানে এরকম কারুকার্য থাকে। আর এখানে দেখো বাঁশের কঞ্চি কেটে কেটে বাঁশের কঞ্চি দিয়ে বানানো হয়েছে। প্রতিটা রথ কিন্তু দারুণ করে সুন্দর করে সাজানো হয়েছে, আর দেখার মতন প্রতিটা রথেই কিন্তু প্রসাদ আছে। আমার বাচ্চারা কিন্তু প্রতিটা রথেই প্রসাদ আছে, প্রসাদ কিন্তু আমাকে চাইছে, কিন্তু আমি দিচ্ছি না, যে কারণ এখানে সবাই বড়রা আছে, তারা খারাপ ভাববে, কিন্তু ওরা ছোটো বাচ্চা, তাই বললাম তোরা নিয়েই একটা প্রসাদ তুলে খা। তাই ওরা একটা রথ থেকে তুলে একটু প্রসাদ মুখে দিল, নমস্কার করলো, আর ওদের একটু মনটাও ভালো লাগলো, আমারও ভালো লাগলো। রথ নিয়ে বেরোয়নি, কিন্তু রথে মেলায় নিয়ে এসেছি। এখানে দেখো এই রথটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছে, সব কটা রথই সুন্দর করে সাজিয়েছে।
আর দেখার মতন বাচ্চাদেরকে এই সমস্ত শিল্প এই সমস্ত আর্টে এক্সিবিশনে নিয়ে আসা অবশ্যই উচিত। যেখানে যার যেখানে হয় সেখানে নিয়ে যাওয়া উচিত। আমিও সেটা করলাম। তা আমি কি ভালো করলাম না খারাপ করলাম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এখানেও কিন্তু একটা মেসেজ আছে, এখানেও কিন্তু ভেতরে দেখো উপরে একটা মানে ময়লা যদি ফেলো সঠিক স্থানে, একটা সামাজিক একটা মেসেজ দিয়ে একটা রথটা বানানো হয়েছে। আর ঠাকুরটা একদম ভেতরে সুন্দর করে সাজিয়ে মানে মানে খুব ভালো একটা দেখার মতন একটা মেসেজ দেওয়ার মতন রথটাকে বানানো হয়েছে, খুব ভালো লাগছে। আর এইগুলো তো সাধারণত সবাই বানায়, এগুলো সিম্পল রথের উপর সাজিয়ে সব কারুকার্য করা জড়ি দিয়ে বানিয়ে নিয়ে আসে, সেগুলো দেখতে ভালো লাগে। এটাও দেখো, এটাও কিন্তু বাঁশের এটা দিয়ে বানানো হয়েছে। এগুলো কিন্তু একদিনে হয় না, মানে অনেক দিন ধরেই এইগুলো এই রথে যারা এক্সামে এখানে দেয় অনেক দিন ধরেই প্রিপারেশন করে তারা। আর এটা দেখো মাটির ভাঁড় বা মাটির কি এটা বলবো, মাটির কাপ, মানে যেই কাপে আমরা মাটির ভাঁড়ে চা খাই সেই ভাঁড়ে দিয়ে রথটা বানানো হয়েছে। আর এখানে মূর্তিগুলোও কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে। আর থালাটাও কিন্তু ভোগটাও খেতে দেওয়া হয়েছে মাটির থালায়, মাটির গ্লাসে। আর এই রথটা কিন্তু সবার থেকে বড় রথ। এইটা একদম মানে লাস্টে আমি তোমাদেরকে বলছি, এটা কিন্তু একটা মানে বাড়ির মনে হচ্ছে মন্দির। এটা প্রথমেই শুরুতেই রথটা তোমরা দেখেছো, আর লাস্টেও আমি এটা দিয়ে শেষ করলাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে। আর তোমাদের কেমন লাগলো এই কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদেরকে এই রথের মেলায় আমি ঘোরালাম আমার এই ছোট্ট চেষ্টায়। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।